বাগি ফ্র্যাঞ্চাইজির নতুন মুভি বাগি 4 যে রিলিজ হয়ে গিয়েছে সেটা তো তোমরা সবাই জানো। যদি বলা যায় মুভিটার স্টোরি নিয়ে, দুই লাইনে যদি তোমাদের স্টোরি বলতে হয়, টাইগার শ্রফ আর সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ডের ফেস সেম টু সেম থাকে। কোনো একটা কারণে সঞ্জয় দত্তের গার্লফ্রেন্ড মরে যায়, আর তার জন্য সে টাইগার শ্রফের গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে নেয়। বাস, এটাই ছিল স্টোরি। আর এই স্টোরিটার পিছনে মেকাররা লিটারালি 90 কোটি টাকা খরচা করে দিয়েছে। আমি এটাই বুঝি না, ফ্র্যাঞ্চাইজি মানুষের সেই মুভির বানায় যে মুভির আগের পার্টগুলো ভালো হয়েছে। নো ডাউট বাগির ফার্স্ট পার্টটা ভালো ছিল, বাট সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট কখন এসে কখন চলে গিয়েছে মানুষ হয়তো ঠিকভাবে জানেই না। তারপরে এরকম একটা স্টোরির উপরে এই মুভিটা বানানোর কি দরকার ছিল? আমি তোমাদের বলবো এই মুভিটা ওয়ান টাইম ওয়াচ হতে পারে, বাট তোমরা থিয়েটারে গিয়ে যে মুভিটা দেখো সেই জিনিসটা ডিজার্ভ করে না। হ্যাঁ, যদি অলরেডি তোমাদের মোবাইলে বা ল্যাপটপে পড়ে আছে, তোমাদের কাছে অঢাল সময় আছে, কি করবে ভেবে পাচ্ছ না, তাহলে তোমরা এই মুভিটাকে একবার ট্রাই করে দেখতে পারো। এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক আর বিজিএম এতটাই ফালতু ছিল, মানে লিটারালি যেখানে যা ইচ্ছে তাই বাজিয়ে যাচ্ছে। আর মুভিটার যদি ভিএফএক্স নিয়ে কথা বলি, ওই ছোটবেলা আমরা স্টুডিওতে গিয়ে ফটো উঠাতাম না, যে পিছনে যেখানে সিনারি থাকতো বা সেই পোস্টার গুলো লাগানো থাকতো, লিটারালি কিছু কিছু জায়গাতে তোমাদের সেই ফিলিংসটাই আসবে।